ও কাকা কও কি করো নাক লাগলা? এনে বই রয়েছি কই না ভাল লাগে না। বলক ফলক বানাও না দেখি। কি বলক ভিডিও বানাই আজকে আইসি ধান খেতের একটা বলক ভিডিও বানানোর নিগা, কিন্তু মেলা দিন ধরে ভিডিও দিই না, 15-20 দিন হয়। আজকে আইসি একটা ভিডিও বানানোর নিগা, মানুষে ভিডিও দেখে না, নাই ভিডিও ভাইরাল হইও না, কি করি এই জন্য চিন্তা ভাবনা কইরা ভাবছি যে ভিডিও সিডিও বানান বাদ দেবো। তাও মানে মনে মানে না, মানে ধরো মিডিয়া যুগে যারা ঢুকছে একবার তারা তো আর বাইরে হারে না, কিন্তু বস্তুটা ভাল লাগে। আমার একটা আশা যে আমি মিডিয়া যুগে কাম করবো, হয়তো ফেসবুক ইউটিউবে জানি মানুষে দেখা হারে, আমার দর্শকে জানি দেখা হারে। তো আশা করছি যে আজকে একটা ব্লগ ভিডিও বানাবো দেয়। ধরো ওই যে ধান খেতের ধান খেত হয়তো মেলা দিন আগে দেয়া আছি, হয়তো ধান খেত আবার কোহারও যে না তুঙ্গ নিহি ধান খেতে না আঙ্গ না, ধান খেত আঙ্গর না মানুষের ধান খেত, আমি হয়তো ভিডিও সিডিও বানাই। চাও তো আমার হাতে নাও ভিডিও বানাই, নাও বানাই। তো হে দোস্ত, আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ইউটিউব ভাইরা আপনারা কেমন আছেন? আর আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আবার আইলাম আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এইখান থেকে স্টার্ট করবো ব্লগটা, আপনারা আমার সাথে থাকেন আর পুরো ব্লগটা যদি ভালোভাবে দেখাতে পারে আসেন আপনারা। তো আমার বাইশটা দেখবো ধান খেতের ভিডিও ব্লগ ভিডিও কিভাবে বানায়। আর আমার বাইশটার সঙ্গে আরও মানুষ আছে, হয়তো আমার মোবাইলটা ধরছে আব্দুল মজিদ ভাই। তো এই যে আপনারা যে এই ধান খেতটা দেখতেছেন, এই যে ধান খেতটা, এই ধান খেতটা আমি আজকে প্রায় 40-50 দিন আগে দিয়েছিলাম ভিডিও বানাইয়া ব্লগ বানাইয়া। এই ধান খেতটা এত টুকটুক আসাল, আর এই ধান খেতে পানিও আসাল। আর দেখেন আজকে এই 40-50 দিন পরে ধান কিরম হয়েছে। এই যে দেখেন একটা ধানের গাছ আমি ছিঁড়া দেখাই, এই যে দেখেন কিরম ধানের ফসল দিছে। আর আমি কইছিলাম ব্লগ ভিডিও বানানোর জন্যে যে আল্লাহ সবের এই দেখ ধানগুনা, যত আমার এই গ্রামের ভাইয়েরা কাকারা, মানে ধান খেত মানে খাদ্যর আবাদ সবচেয়ে হইলো বড়। যে দেশে মানে খাদ্যর আবাদ বেশি আছে, এই দেশে উন্নতিও আছে, উন্নত বেশি। তো আমি তার জন্য কইছিলাম যে আল্লাহ বেশি করে দেখ যারা যারা খাদ্যর আবাদ করছে। আর আঙ্গুরের ডিস্ট্রিক্ট হলো ধুবড়ি, আঙ্গ পঞ্চায়েত মেদেরটারি, আমরা বসবাস করি মেদেরটারি পঞ্চায়েতে, গ্রামের নাম মুন্ডিয়া। আর এই জায়গাতে এত এইবার খাদ্যর আবাদ করছে মানুষে, দেখেন কিরকম দিছে আল্লাহ। দেখেন চারিদিকে খালি খাদ্যর আবাদ, একবারে ধানের আবাদ খালি। দেখেন আমি যেরকম দোয়া করছিলাম ওইরকম দিছে আল্লাহ। তার মানে আমরা কইছি যে যে দেশে খাদ্যর আবাদ বেশি হয় এই দেশে অটোমেটিকলি উন্নতি বেশি হয়। তো তারপরেও প্লাস আপনি করে কয়ে দিছিলাম যে যদি আপনি করে আপনারা যে যেখান থেকে দেখতেছেন, যদি আপনি করে এই ধরনের খাদ্যর আবাদ করার জন্য যদি ক্ষেত থাকে, আপনারাও খাদ্যর আবাদ করবেন, দেখবেন এই দেশে উন্নত বেশি হবো। দেখবেন আমি কইছিলাম। তারপরে প্লাস দেখেন এই চারিদিকে ধান ক্ষেত, আরও দেখাইতেছি আমি ধানের অবস্থা না। তারপরেও দেখবেন ধান কীরকম বড় বড় হয়েছে, আর ধানের অবস্থা কীরকম হয়েছে আপনারা দেখবেন। এটা দেখলেন, প্লাস আর একটা দেখাইতেছি আমি আপনি করে আহেন আপনারা আমার সাথে দর্শক। ওই যে দেখেন ওই মুড়া থেকে আমি আইলাম এই মুড়া ধান খেত ধানের জন্য। দেখেন এই যে ভাই, দেখেন কত লম্বা লম্বা ধান হয়েছিল। দেখেন এই দেখেন হাই রে হাই, কত কষ্ট করে এই ধানের আবাদ গুনা করছাল। দেখেন এই যে বাইঙ্গা পড়ে গেছে গা, মানে এত বড় হয়েছে ধান, মানে আল্লাহ এত দিছে ডাইলা খাদ্যর আবাদ। কিন্তু মানে ভাই ধানের পরে মানে গাছটা ভাঙে গেছে এই খাদ্যর আবাদটা। দেখেন এই যে ভাই ধান কত লম্বা হয়েছে, দেখেন ভাই আমার এই পর্যন্ত দেখেন। আর আমি যখন ভিডিওটা বানাইছিলাম 40-50 দিন আগে, তখন ধান আসাল একদম 1 ফুট করে লম্বা হেসুম দিছিলাম। আর দেখেন আজকে 50 দিনকার আগের কথা, আর 50 দিনের মধ্যে কিরম হয়েছে ধানগুনা। দেখেন এত সুন্দর পরিবেশ সাঙ্গরেন্দা, কিন্তু হয়তো এই সিধা আধা বিঘা 1 বিঘা জায়গা হয়তো ক্ষতি হয়েছে। তো আশা করি আপনারা সবাই এরকম খাদ্যর আবাদ করবেন যদি আপনি করে ক্ষেত থাকে ভাই। আর আমার ব্লগগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, হয়তো অন্যজনকে দেখার জন্য সুবিধা করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মারিয়ে দিবেন। আমি বহুত দিন ধরে ভিডিও বানাই ভাই, আমি মেলা দিন ধরে ব্লগ ভিডিও বানাই, প্রায় 2 বছর হয়ে আইলো, কিন্তু ভাই এখনও ভাইরাল হওয়ারই নাই আমি। আর আমার একটা ফেসবুক পেজ আছে,
শফিকুল ব্লগ আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আতিকুল ব্লগস। আপনারা যদি চান হয়তো আমারে উঠাবার পাবেন, আর যদি আপনারা না চান তাহলে আমি উড়াবো না। জীবনে যতই কষ্ট করি গা পাবলিকের সাপোর্ট যদি থাকে তাহলে সে আমি উড়াবো। ভাই আপনারা আমার ভালোবাসেন আমি জানি, আর আমার ভালোবাসে এত দূর আনছেন, আপনারা মাঝ রাস্তায় ছেড়ে দেন না। তো আপনাদের জন্য এরকম রেগুলার এখন ভালো ভালো ব্লগ দিয়া থাকবো, আপনারা দেখবেন। তো আজকের মতো এইখানেই সমাপ্ত করে দিলাম।